আমার ট্রান্সফার হয়েছিল দত্তপুকুর স্বাস্থ্য কেন্দ্রে, একটা অজপাড়াগা। আমি কলকাতার ছেলে, প্রথম যাচ্ছি। গ্রামের পরিবেশ খুবই সুন্দর, কিন্তু কাকে জিজ্ঞেস করব বুঝতে পারছি না। আগে থেকেই একটা লোক বলা ছিল, তারও তো কোথাও দেখা পাচ্ছি না। উফ, কোথায় গেল সেই লোক যা সবকিছু ঠিক করে রাখার কথা ছিল? ওই তো, ওই দিক থেকে একটা লোক আসছে। হ্যাঁ, আমার দিকেই আসছে, ওকে জিজ্ঞাসা করি। এই যে, শুনছেন? শুনছেন আপনি? আপনি এখানকার স্বাস্থ্য কেন্দ্রটা কোথায় জানেন? সরকারি স্বাস্থ্য কেন্দ্র? আরে, ডাক্তারবাবু আপনি? আমি হলাম সেই লোক। আমি তো আপনাকেই খুঁজছি, দুবার এখান থেকে ঘুরে গেলাম। আপনার বোধহয় ট্রেনটা লেট করেছিল, তাই না? আমি এই গ্রামেরই লোক, নিতাই। আমি আপনার থাকা খাওয়ার সব ব্যবস্থা করেছি। কোয়ার্টার আছে, কোয়ার্টার সব পরিষ্কার করে রেখেছি, আপনি ওখানেই থাকতে পারবেন। আর স্বাস্থ্যকেন্দ্রটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। তবে পুকুরের ওই পারে ওই ভাঙা স্বাস্থ্যকেন্দ্রের দিকে কিন্তু যাবেন না, হ্যাঁ? আর আপনার বাড়িটা যেহেতু গ্রামের একবারে শেষ প্রান্তে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরে আসার চেষ্টা করবেন। চলুন যাওয়া যাক এবারে। অনেক কথাই তো হলো, আজ এইটুকুই থাক, যেতে যেতে বাকি কথা হবে। চলুন। কি হয়েছে বলো তো? তুমি কেন বললে যে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবে, আর ওইদিকে যেতে বারণ করলে? কি ব্যাপার? কিছুই না, আসলে হই অপদেবতা ভূতটুতের একটু ভয় আছে আসলে। ধ্যাৎ, আমি ওসব বিশ্বাসই করি না, আজে বাজে কথা। সে আপনার বিশ্বাস আপনার কাছে, কিন্তু ওদিকে না যাওয়াই ভালো। আর তাড়াতাড়ি একটু বাড়ি ফেরার চেষ্টা করবেন, ঠিক আছে? চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনার সব ব্যবস্থা করা আছে। আমি থাকবো 24 ঘন্টা। এই মাঠটা পেরোলেই এই দেখুন স্বাস্থ্য কেন্দ্র। এখন চলুন, আগে ঘরে গিয়ে হাত পা ধুয়ে কিছু খেয়ে নেবেন, তারপরে আসা যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাই ভালো। নিতাইয়ের সঙ্গে আমরা আমার কোয়ার্টারে গেলাম। গ্রাম্য কোয়ার্টার, কিন্তু খুবই পরিষ্কার, ঝা চকচকে। নিতাই খুব ভালো পরিষ্কার করে রেখেছে। চলো যাওয়া যাক, প্রচন্ড ক্লান্ত, আসলে এত দূর থেকে আসছি। বাহ, গল্প তো পুরো জমে গেছে। তারপর তারপর কি হলো দাদু? বলো বলো বলো। বলছি বলছি শোন। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটছিল। স্বাস্থ্য কেন্দ্রে ভিড়ও হচ্ছিল। সব গ্রামের লোকেরা দাঁড়িয়ে থাকতো লাইন দিয়ে, সকলের চিকিৎসা ঠিক মতো হতো, সকলেই খুব খুশি। আপনার স্ত্রী এখন একদম সুস্থ, ও এখন ঘুমোচ্ছে, চিন্তার কিচ্ছু নেই। আপনি ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন কালকেই। ধন্যবাদ ডাক্তারবাবু। ঠিক আছে ঠিক আছে। নিতাই প্রতিদিন আমাকে সঙ্গে করে নিয়ে যেত, ও রান্না বান্না সব করে রাখতো। আমি সন্ধে হবার আগেই বেরিয়ে পড়তাম স্বাস্থ্য কেন্দ্র থেকে, সব কাজ বাজ সেরে। স্বাস্থ্য কেন্দ্র একটা মাঠের মাঝখানে, তারপরে অনেকটা ফাঁকা, তারপরে রয়েছে একটা চায়ের দোকান, তারপরেই আমার বাড়ি। আমার দিন বেশ ভালোই কাটছিল। তখন আমার বিয়েও হয়নি। নিতাইয়ের সঙ্গে বেশ ভালোই দিন কাটছিল। ও রান্না করে রাখতো, আমি সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসতাম। গ্রামের মানুষরা আমাকে খুব ভালোবাসতো, আমার চিকিৎসায় তারা খুব খুশি ছিল। আমি তখন বসে বসে একটু পড়াশুনো করছিলাম। ডাক্তার মানুষ, জানেনই তো, পড়াশুনো একটু করতে হয়, আর এমনিতেও আমি বই পোকা। এমন সময় নিতাই বলল, বাবু, খাবার তৈরি হয়েছে, চলুন খেয়ে নেবেন। আর যখন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আকাশের অবস্থাও তো ভালো নয়। চলুন চলুন, খেয়ে নেবেন, চলুন। নিতাই, তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল। শোনো নিতাই, সেদিন তুমি বলছিলে না সন্ধ্যের পর আর বেরোতে না, সন্ধ্যের আগে চলে আসতে। তুই যে ভাঙা স্বাস্থ্য কেন্দ্রের ব্যাপারে কি সব বলছিলে, বলো না, খুব জানতে ইচ্ছে করছে। বলোই না। তুমি তো জানো আমি এসবে বিশ্বাস করি না। বলো না নিতাই, বলো, আমি একটু শুনি। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি খাবো না, কিছু না। তুমি জানো আমি এসবে বিশ্বাস করি না, আমি এক দানাও খাবার মুখে তুলবো না। যাও, তুমি তুমি কিচ্ছু খাবো না, আমার খিদে নেই। যাও, যতক্ষণ না আমি সত্যিটা জানবো আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। আরে শুনুন, আপনি কেন রেগে যাচ্ছেন? না না, আমি খাবো না, তুমি এখান থেকে যাও। আচ্ছা আচ্ছা, আমি বলছি, তাহলে শুনুন। আচ্ছা বলো। নিতাই বললো আর আমি শুনলাম। আমি নিজের কানে তো শুনিনি,
তবে শুনেছি ওখানে এক দম্পতি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে গেছিল, কিন্তু ভুল চিকিৎসা বা কোনো কারণে তার স্ত্রীর মৃত্যু হয়। তারপরে ওই দম্পতিও ওই লোকটাও আত্মহত্যা করে। এগুলো অনেক পুরনো কথা, এই গ্রামেরই হয়তো লোক ছিল বা অন্য গ্রামের, জানি না। তারপর থেকে ওই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ, আর কেউ খোলেনি। যে ডাক্তার ওখানে এসেছে, যে রোগীরা ওখানে ছিল, সবাই একে একে মারা যায়। এক অজানা আতঙ্কে চারিদিকটা ছেয়ে গেছে, ওইদিকে সন্ধ্যেবেলায় কেউ যায় না। ওই স্বাস্থ্যকেন্দ্রের নাম মুখে নিলেও বা এই ঘটনা যদি কাউকে জানানো হয়, তার পিছু নেয় ওই দম্পতির আত্মা। আপনি বুঝতে চান? এর বেশি আর আমি কিছু জানি না, আপনিও আর জানতে চাইবেন না, ভুলে যান এসব কথা। চলুন খাবেন, চলুন এবারে চলুন। আজ আবার নিতাই শহর থেকে কিছু জিনিস আনার জন্য গেছে, তাই আজ আমার সাথে আসতে পারেনি। আমাকে বারবার করে বলে দিয়েছিল যেন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি সন্ধে হবার আগে। আজ আবার ডাক্তারখানায় প্রচন্ড ভিড়, রোগীর পর রোগী দেখেই চলেছি, শেষ আর হয় না। বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আজ তাড়াতাড়ি যাব কি, আজ যেন অনেকটা দেরি হয়ে গেল। এদিকে সন্ধে প্রায় হয়ে গেছে, অন্ধকার নেমে আসছে আকাশে। আকাশের অবস্থাও খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, চারিদিকে মেঘ করেছে একটা। এই নামলো বলে বৃষ্টি। এমন সময় এক ডাক কানে এলো, দূর থেকে কেউ যেন ডাকছে, ডাক্তার বাবু। কে ডাকছে মনে হচ্ছে, ডাক্তার বাবু ডাক্তার বাবু করে। এই রে, বৃষ্টি নেমে গেল। যা, ছাতাটাও তো আজকে আনিনি। না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না, আমাকে দৌড় দিতে হবে। যাই, ওদিকটায় যাই, দেখি এই মাঝ মাঠে কোথায় যে দাঁড়াবো। একটা বিদ্যুৎ চমকাচ্ছে না, এই ভাঙ্গা, এটা মনে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র। না, এর ভিতরেই ঢুকতে হবে মনে হচ্ছে। এমনিতেও আমার খুব একটা ভূতের ভয় তো নেই, এমনিতেও আমি ভূত মানি না। ডাক্তার মানুষ, ভূতের ভয় করলে কি আর চলে? না না না, যাই, ঢুকে যাই, আর ভেবে লাভ নেই। যাই, ভেতরে ঢুকি। কি যেন ডাকছে, ডাক্তার বাবু। আরে এ কি, এটা কে কাঁদছে? এই যে, শুনছো? এখানে বসে বসে কাঁদছো কেন? তুমিও কি বৃষ্টিতে ভিজে গেছো, এখানে এসেছো? না না না, আমি হলাম হরি। আমার বউয়ের খুব শরীর খারাপ ডাক্তার বাবু, ওকে সুস্থ করে দিন ডাক্তার বাবু। আমার বউয়ের খুব শরীর খারাপ, আপনার মতোই ডাক্তারেরা ওকে মেরে ফেলেছিল। কোথায় তোমার বউ? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই যে, এই বিছানাতে শুয়েছিল আমার বউ। ডাক্তার বাবুকে কত করে বললাম ওকে একটু দেখুন, ভালো করে দেখুন। ডাক্তার বাবুর ঘরে যাওয়ার তারা, ভালো করে দেখেনি, বললো সকালে ঠিক হয়ে যাবে, কিন্তু বউ আমার আর চোখ খুললো না। কিন্তু এই বিছনায় তো কাউকে দেখতে পাচ্ছি না। কে তুমি, কে তুমি? ঘেন্না করি ডাক্তারকে আমি, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। সব ডাক্তারদের আমি মেরেছি, গ্রামও উজাড় করেছি, কাউকে বাঁচতে দেব না আমি। সবাইকে মেরে ফেলবো, সবাইকে। তোকেও মারবো, ঘর মটকাবো। লোভী ডাক্তার, সব ডাক্তার বাজে, সব ডাক্তার। শোনো, আমার কথা মন দিয়ে শোনো। যে কোনো মানুষেরই খারাপ ভালো থাকে, ডাক্তার ভালোও হয় খারাপও হয়, সব ডাক্তার খারাপ হয় না। কিছু অমানবিক ডাক্তার থাকে, আমি তার মধ্যে পড়ি না। এখন তুমি যদি এরকম করো, তাহলে গ্রামের আর 5টা মানুষও তো বিনা চিকিৎসায় মারা যাবে। তাহলে সেই ডাক্তাররা তোমার মধ্যে তফাৎ কোথায় বলো? হিংসে করে আর কি হবে? যা হবার তা তো হয়ে গেছে, আর করো না এরকম। আমি কথা দিচ্ছি, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে এই গ্রামের আর কেউই বিনা চিকিৎসায় না মারা যায়। তুমি যদি এরকম করো, তাহলে সেই ডাক্তারের সঙ্গে তোমার কোনো তফাৎ নেই। তাহলে তো একই হয়ে গেল, তাই না? হিংসার পথ ছেড়ে যাও, এবারে তোমারও মুক্তি হোক, তোমারও আত্মার শান্তি হোক। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি আমার চোখ খুলে দিলেন। আমি চাই যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায়।
আপনি আমায় কথা দিন ডাক্তার বাবু, আপনি চেষ্টা করবেন যাতে কেউ না বিনা চিকিৎসায় মারা যায়। হ্যাঁ, আমি কথা দিলাম, আমি যথাসাধ্য চেষ্টা করব। ডাক্তার বাবু, আরেকটা কাজ, আমার মুক্তির ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বিদায় ডাক্তার বাবু, বিদায়, আপনি ভালো থাকুন।